ইনফিনিক্স হট 40 সিরিজের হট 40i এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে 14,000 টাকা দামে লঞ্চ হয়েছে। তো এই স্মার্টফোনটি 14,000 টাকা দামে কতটুকু ভ্যালু ফর মানি এবং এই স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন অফার করছে, এছাড়া এই স্মার্টফোনটি আপনার জন্য কতটুকু ভালো হবে, এই সকল বিষয় নিয়ে ইন ডিটেইলে কথা বলবো আজকের ভিডিওতে। তো চলুন আর বেশি দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। এইবারে আমি এই স্মার্টফোনটির ডিজাইনের কথা একদমই বলবো না। এই স্মার্টফোনটির ডিজাইন কেমন হয়েছে তা আপনারাই বলুন। সেম ডিজাইনের অনেকগুলো ফোনে নিয়ে এসেছে টেকনো, ইনফিনিক্স এবং রিয়েলমির মতো কোম্পানিও। একই ডিজাইন আমার কাছে একদম বোরিং মনে হয়। এই জায়গায় কিছুটা চেঞ্জ আনা উচিত ছিল ডিজাইনের ক্ষেত্রে। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট। সেই সঙ্গে এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি পাঞ্চল, আর এই পাঞ্চলের মধ্যে ইমপ্লিমেন্ট করেছে ফোনটির সেলফি ক্যামেরা। তো এই সব কিছু নিয়ে এই স্মার্টফোনটির ওয়েট 190 গ্রাম এবং থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার। তো 8.3 মিলিমিটার থিকনেস হয় ফোনটি একটু মোটা, তবে এই জায়গায় ব্যাটারি বেশ বড় সড়ই থাকছে। এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 6.56 ইঞ্চের একটি 90 হার্জের IPS LCD ডিসপ্লে, যার রেজলিউশন HD+, অর্থাৎ 720x1612 পিক্সেল, এবং এই জায়গায় পিপিআই হিসেবে থাকছে 269 পিপিআই। তো যেহেতু এটা একটি IPS LCD ডিসপ্লে, সেহেতু এর কালার কন্ট্রাস্ট অনেকটাই ভালো পাওয়া যাবে। তবে এই জায়গায় পিপিআই কম হওয়ার কারণে শার্পনেসে কিছুটা ঘাটতি পাওয়া যাবে। কিন্তু এই বিষয়টি 90 হার্জের রিফ্রেশ রেট দিয়ে একদম পুষিয়ে নিয়েছে ইনফিনিক্স। সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে গেমিংও একদম স্মুথ একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। তবে কন্টেন্ট ওয়াচিং এ কিছুটা শার্পনেসের ঘাটতি পাওয়া যাবে। তারপরও বড় ডিসপ্লে হয় কন্টেন্ট ওয়াচিং এ মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। আর 14,000 টাকা বাজেটের স্মার্টফোন থেকে তো একদম লাখ টাকা বাজেটের ডিসপ্লে আশাও করা যায় না। তো বাজেট বিবেচনায় এই ডিসপ্লেটি আমার কাছে একদম ডিসেন্ট মনে হয়েছে। এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। যদিও ফোনটির ব্যাক প্যানেলে তাকালে মনে হয় ট্রিপল ক্যামেরা, তবে শুধুমাত্র একটি থাকছে ফ্ল্যাশ লাইট। ফোনটির মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং বাকি একটি কিউপিএস সেন্সর। তো ফোনটির মেইন ক্যামেরার রেজাল্টের কথা বলতে গেলে ডে লাইট কন্ডিশনে বেশ ভালোই ফটোগ্রাফি করতে পারে। যদি প্রচুর পরিমাণে লাইটিং কন্ডিশন হয় তাহলে মারাত্মক লেভেলের ছবি তোলা যায় এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে। তবে একটু লো লাইটে আসলে ছবি তেমন একটা ভালো হয় না, তখন প্রচুর পরিমাণে নয়েজ এবং গ্রেইনের দেখা পাওয়া যায়, যেটা আমার কাছে একদমই ভালো মনে হয়নি। তবে বাজেট সেগমেন্টে একদম খারাপও বলা যায় না। তবে এই জায়গায় একটি ডেপথ সেন্সর দেওয়া উচিত ছিল। ডেপথ সেন্সরটা থাকলে এজ ডিটেকশন অনেকটাই ভালো হতো। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ, যেটা আমার কাছে একদম ডিসেন্ট মনে হয়েছে। তবে এই স্মার্টফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করলে সেই ভিডিও কোনো জায়গায় কাজে লাগানোর মতো হয় না। তবে খেলা ঘুরিয়ে দিয়েছে এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরায়। ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা 25 থেকে 30,000 টাকা দামের স্মার্টফোনেও দেওয়া হয় না। তো ফোনটির সেলফি ক্যামেরার রেজাল্টের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ সেলফি তোলা যায় এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরা দিয়ে। যারা কিনা প্রচুর পরিমাণে সেলফি তোলেন তাদের জন্য এই স্মার্টফোনটি বেশ ভালোই হবে, কারণ এই জায়গায় সেলফি ক্যামেরা সত্যিই অনেকটা ভালো রেজাল্ট দিয়েছে। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps এ। ইনফিনিক্স হট 30i এই স্মার্টফোনটি আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13 বেসড অন XOS 13, আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Unisoc T606, যেটা কিনা 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টাকোর প্রসেসর। আর এই প্রসেসরটি ক্লক স্পিড 1.6 GHz এবং গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে মালি G57 MP1। Unisoc T606 এই চিপসেটটা একদম এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের একটি চিপসেট, কোনো আহামরি লেভেলের গেমিং চিপসেট না। তো যারা কিনা প্রচুর পরিমাণে গেমিং করবেন তাদের জন্য এই স্মার্টফোনটি তেমন একটা ভালো হবে না। তবে রেগুলার ইউসেজের পাশাপাশি হালকা পাতলা গেমিংয়ে বেশ ভালো একটি সাপোর্ট দিবে এই স্মার্টফোনটি। আমি আবারও বলছি, এটা কিন্তু কোনো গেমিং ফোন না। রেগুলার ইউসেজে ডিসেন্ট একটি পারফরমেন্স দিবে এই স্মার্টফোনটি, তবে একদম প্রচুর পরিমাণে গেমিং এবং প্রচুর পরিমাণে ফটোগ্রাফিতে তেমন একটা ভালো পারফরমেন্স দিবে না। সেই সময় কিছুটা ল্যাক ও স্টাটারিং দেখা পাওয়া যেতে পারে। এই স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, আর তা হলো 8GB RAM 128GB স্টোরেজ। আর এই ভেরিয়েন্টের দাম বাংলাদেশ মার্কেটে রাখা হয়েছে 13,999 টাকা, মানে 14,000 টাকা। তো 14,000 টাকা বাজেট সেগমেন্টে একটি ডিসেন্ট প্যাকেজ বলা যায়। একদম কম কিছু দেয়নি এই জায়গায় এবং একদম বেশি কিছু দেয়নি, একটি এভারেজ প্যাকেজ বলা যায় এই স্মার্টফোনটিকে। তো বর্তমান সময় অনুযায়ী এই বাজেটে আরো কিছু স্মার্টফোন আছে, তবে এই স্মার্টফোনটি একদম ফেলে দেওয়ার মতো না। আপনি যদি 14,000 টাকার সাথে কিছু টাকা অ্যাড করেন তাহলে টেকনোর 2টা স্মার্টফোন আছে যেগুলোতে এর থেকেও ভালো চিপসেট আছে, এবং তার থেকে কিছু টাকা অ্যাড করলে ভিভোর একটি ফোন আছে যেটা আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে।
তো এই স্মার্টফোনটি এই বাজেট সেগমেন্টে একদম ফেলে দেওয়া যায় না, বেশ ভালো স্পেসিফিকেশন অফার করছে। তবে এই জায়গায় প্রসেসরটায় আরও কিছুটা ভালো কাজ করা উচিত ছিল। এই জায়গায় মিডিয়াটেক হিলিও G85 অথবা Unisoc T606 এর মতো চিপসেট দিলেও ভালো হতো। এই স্মার্টফোনটিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি, আর এই ফোনটির ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে রেগুলার ইউজে 2 দিনের মধ্যে ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে, আর যদি একদম হেভি ইউজ করা হয় তাহলে একদিনের মধ্যে ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে এই স্মার্টফোনটি থেকে। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে অ্যারাউন্ড 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে। এছাড়া এই স্মার্টফোনটিতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আমার কাছে যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট মনে হয়েছে। তো এই ছিল ইনফিনিক্স হট 30i এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং ছোট্ট একটি রিভিউ। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয় থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টিল দেন, আল্লাহ হাফেজ।